কারওয়ান বাজার রণক্ষেত্র, কালো আইন বাতিলের দাবিতে ব্যবসায়ীদের আলটিমেটাম, পুলিশ বনাম জনতা। রাজধানীর হৃৎপিণ্ড কারওয়ান বাজার আজ পুরোপুরি স্থবির। প্রধান সড়ক অবরুদ্ধ, হাজার হাজার মোবাইল ও সিম ব্যবসায়ী রাস্তায় নেমে এসেছেন। তাদের স্লোগানে কম্পিত রাজপথ, জালো জালো আগুন জালো। এক পাশে ক্ষুব্ধ ব্যবসায়ীদের মশাল মিছিল, অন্য পাশে পুলিশের জলকামান এবং রায়ট কার। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা। কিন্তু কেন এই হঠাৎ বিদ্রোহ? সরকারের কোন নতুন নিয়ম বা কালো আইনের প্রতিবাদে আজ দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমেছেন ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত আসা এই ব্যবসায়ীরা? ঘটনার মূলে রয়েছে বিটিআরসি বা সরকারের একটি নতুন নীতিমালা। আন্দোলনকারীরা একে বলছেন এনআর বা এনআইডি বাইন্ডিং সিস্টেম। তাদের অভিযোগ, সরকার এমন এক নিয়ম চালু করতে যাচ্ছে যেখানে একটি এনআইডি দিয়ে একটি মাত্র নির্দিষ্ট সিম বা ডিভাইসের নিবন্ধন করা যাবে। ব্যবসায়ীদের দাবি, এই নিয়ম কার্যকর হলে বাংলাদেশের মোবাইল মার্কেট ধসে পড়বে। বিদেশ থেকে আসা মোবাইল বা আনঅফিসিয়াল ফোনগুলো কার্যত অকেজো হয়ে যাবে। একজন ব্যবসায়ী আমাদের ক্যামেরার সামনেই অভিযোগ করলেন, এই সিস্টেমে ফোন হারিয়ে গেলে আর উদ্ধার করা সম্ভব হবে না। একটি ফোনে একটি সিম ফিক্সড হয়ে গেলে ফোন কেনা বেচা বা সেকেন্ড হ্যান্ড মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারওয়ান বাজারের ফোয়ারা মোড় এখন লোকে লোকারণ্য। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায়। পেছনেই প্রস্তুত রাখা হয়েছে জলকামান। পুলিশ বারবার চেষ্টা করছে রাস্তা ক্লিয়ার করার, কিন্তু ব্যবসায়ীরা নাছোড়বান্দা। তবে এই উত্তেজনার মাঝেও দেখা গেল মানবিকতার এক অনন্য দৃশ্য। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ থাকলেও সাইরেন বাজিয়ে আসা একটি অ্যাম্বুলেন্সকে মুহূর্তের মধ্যে পথ করে দিলেন বিক্ষুব্ধ জনতা। আন্দোলন তাদের পেটের দায়ে, কিন্তু বিবেকের কাছে তারা হার মানেননি। এই আন্দোলন কি শুধুই ঢাকার? না, আমাদের প্রতিনিধি জানাচ্ছেন ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আজ ঢাকায় জড়ো হয়েছেন। তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাজপথে নেমেছেন। সবচেয়ে বড় খবর, ব্যবসায়ীরা এখন আর শুধু নিয়ম বাতিলের দাবিতেই আটকে নেই। তারা স্লোগান তুলছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের। তারা বলছেন, দালাল মুক্ত ব্যবসা চাই, ব্যবসায়ী বাঁচাও, দেশ বাঁচাও। তাদের মতে অনিবন্ধিত বা লাকেজ পার্টির মোবাইলের উপর সরকারের এই কড়াকড়ি আসলে সাধারণ জনগণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারা শামিল। এটি কি সরকারের রাজস্ব বাড়ানোর কৌশল, নাকি বড় কোনো সিন্ডিকেটকে সুবিধা করে দেওয়ার পায় তারা? ব্যবসায়ীদের আলটিমেটাম পরিষ্কার, যুক্তিযুক্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। দরকার হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। সরকার কি ব্যবসায়ীদের এই ভাষা বুঝবে, নাকি জলকামান দিয়ে দমন করা হবে এই বিদ্রোহ? সন্ধ্যার আগে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। কারওয়ান বাজার থেকে আমরা রাখছি সবশেষ নজর। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।